আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমে বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা উচিত। রব্বুল আলামিন এই দুনিয়ায় মানুষকে পরীক্ষা করার জন্য বিভিন্ন রূপে ও বিভিন্ন আকারে তৈরি করেছেন। কেউ লম্বা, কেউ খাটো, কিছু মানুষ সাদা, কিছু মানুষ কালো। মূলত প্রতিটি মানুষের কাছেই সম্মানিত। আর প্রতিটি মানুষ জন্মগ্রহণ করে থাকে আল্লাহর দ্বীনের উপরে। পরবর্তীতে তাদের পিতামাতাই তাকে খ্রিস্টান বা ইহুদি হিসেবে গড়ে তোলেন। প্রত্যেকটি মানুষের উচিত আল্লাহকে ভয় করা, কারণ আল্লাহ পাক বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সম্মানিত সে যার অন্তরে আল্লাহর ভয় আছে। মূলত আল্লাহর কাছে সেই মানুষই সবচেয়ে মূল্যবান যে আল্লাহর নির্দেশ অনুযায়ী চলে। দ্বীন আল্লাহ পাকের ধর্ম, কোরআন আল্লাহ পাকের আদেশ। আল্লাহ পাক মানব জাতির নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। নবী রাসূলদের মাধ্যমে তার দ্বীন পরিচয় করিয়েছেন। রব্বুল আলামিন আমাদের কাছে নির্দিষ্ট কিছু জিনিস চান: রোজা, নামাজ, হজ এবং যাকাত। রব্বুল আলামিন চান আমরা কিছু জিনিস থেকে বিরত থাকি। যদি কোনো মানুষ আল্লাহ পাকের বিধিনিষেধ মেনে চলে, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করে, তবে সে ধার্মিকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। যদি একজন মানুষ ধার্মিক হয়, তবে সে আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় বান্দা হয়। এই দুনিয়ায় কার কত সম্পদ আছে তা দিয়ে মানুষের মূল্যায়ন হয়। এই দুনিয়ায় চাকরি দিয়ে মানুষের মূল্যায়ন হয়, পদ পদবি দিয়ে মানুষের মূল্যায়ন হয়, খ্যাতি দিয়ে তার মূল্যায়ন হয়। এমনকি এই দুনিয়ায় মানুষের মূল্যায়ন হয় তাদের পোশাক দিয়ে। পোশাক দিয়ে মানুষের যোগ্যতা মাপা হয়, কিন্তু আল্লাহ পাকের কাছে মানুষের মূল্যায়ন হয় শুধুমাত্র তার তাকওয়া দিয়ে। এটা কোনো বিষয় নয় যে দুনিয়ায় কে কোথায় আছে। হৃদয়ে আল্লাহ পাকের প্রতি বিশ্বাস থাকলে তিনি সব সময় সাথেই থাকেন। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, আল্লাহকে ভয় করো তোমরা যেখানেই থাকো, কারণ রব্বুল আলামিন সর্বজ্ঞানী, সব জান্তা এবং আলোকিত। আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু জানেন, এমনকি সব শুনতেও পান। আল্লাহর জ্ঞানের কোনো পরিসীমা নেই, তা সম্পূর্ণ সীমাহীন। রব্বুল আলামিন মানুষের মনে কি আছে, সে কোথায় আছে, তা সবই জানেন। মানুষ একে অপরের বাহ্যিক রূপ দেখে মূল্যায়ন করে, কিন্তু আল্লাহ পাক সবসময় মানুষের হৃদয়কে মূল্যায়ন করেন। তাই মানুষ কখনোই জানতে পারে না যে তাদের মধ্যে সবচেয়ে কে শ্রেষ্ঠ। তারা পার্থক্য বোঝে না। তারা বাহ্যিকটা দেখে, তারা পোশাক দেখে, তারা সব কিছুই দেখে। তারা দেখে তার টাকা পয়সা আছে নাকি, তারা দেখে সেই মানুষের পোশাক পরিপাটি কিনা। প্রকৃতপক্ষে একজন মানুষের মানুষ হওয়াটাই যথেষ্ট। ভালো মানুষ আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হওয়াটা নির্ভর করে তার তাকওয়ার উপর। মাঝে মাঝে মানুষ দ্বিধাগ্রস্ত হয়ে যেতে পারে, মাঝে মাঝে বিপথে যেতে পারে। মানুষ যদি নিজের ভক্তি ধরে না রাখতে পারে, তখন ইসলামের নিষিদ্ধ কাজগুলো সে করবে। প্রত্যেক মানুষের জানা উচিত, দুনিয়ায় সে যা কিছুই করুক না কেন, যেখানেই থাকুক না কেন, আল্লাহ পাক সব কিছুই জানেন। মানুষের জানা উচিত, দুনিয়ায় সে যা কিছুই বলুক না কেন, যেখান থেকেই বলুক না কেন, আল্লাহ পাক সব কিছুই শোনেন। মানুষের জানা থাকা উচিত যে আল্লাহ পাক তাদের হৃদয়ের ব্যাপারে, তাদের অবস্থান সম্পর্কে সব কিছুই জানেন। মানুষ যদি এভাবে চিন্তা করে, তাহলে কখনোই কোনো গুনাহ করবে না। যে গুনাহ তার জীবন ও আখেরাতকে নষ্ট করে দিবে, সে গুনাহ থেকে সে নিজেকে বিরত রাখবে। মানুষের এই দুনিয়াতে অনেক রকমের সমস্যা রয়েছে, কারণ এই দুনিয়া হচ্ছে একটি পরীক্ষার জায়গা। তার এই সব সমস্যা একমাত্র আল্লাহই সমাধান করতে পারেন। যদি মানুষের আল্লাহর প্রতি তাকওয়া থাকে, আল্লাহর হুকুম যথাযথ মেনে চলে, তবেই আল্লাহ পাক তার জন্য সব পথ উন্মুক্ত করে দেবেন, নতুন পথ দেখাবেন। যদি মানুষ আল্লাহ পাকের দেয়া সীমারেখা লঙ্ঘিত না করে, তাহলে রব্বুল আলামিন তাকে একটা ফলপ্রসূ জীবন দান করবেন, রক্ষা করবেন। তাকওয়া এই দুনিয়া এবং আখেরাতে রক্ষা পাবার চাবিকাঠি। তাকওয়া মানুষকে এই দুনিয়াতে রক্ষা করবে এবং আখেরাতেও। যদি কোনো মানুষের মাঝে তাকওয়া না থাকে, তখন সে অহংকার করে, ভাব দেখায়, তখন সে নিজেকে কিছু একটা মনে করে, সে নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ ভাবতে শুরু করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে এক বিন্দু পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। যে মানুষের অন্তরে এক বিন্দু পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। সে কিয়ামতের ময়দানে শুধুই মর্যাদাহানি পাবে এবং অপমানিত হবে। তাকে কিয়ামতের দিন শুধু অপমান করা হবে, তাকে অবমাননা করা হবে। কিন্তু আমরা তো সকলেই মানুষ, আমরা সকলেই অসহায়, আমরা সকলেই আল্লাহ পাকের কাছে নিরুপায়। কিন্তু আল্লাহ পাক সমৃদ্ধশালী, আর আমরা সকলেই তার কাছে সমান। কেউ ধনী, কেউ গরিব,
কেউ শ্রমিক, কেউ মনিব। কিন্তু আল্লাহ পাকের কাছে সবচেয়ে মূল্যবান সেই ব্যক্তি নয় যে পাগড়ি ও আলখাল্লা পরে। এটা শুধুই একটি বাহ্যিক রূপ। আল্লাহ পাকের নিকট সেই ব্যক্তিই মূল্যবান নয় যে দামি দামি পোশাক পরে, দামি জিনিসপত্র পরে। আল্লাহ পাকের নিকট সেই ব্যক্তি মূল্যবান নয় যিনি বিভিন্ন ভাষায় কথা বলে। আল্লাহ এই সব কিছু দেখেন না, এসব কিছুর প্রতি নজর দেন না। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মানুষের পদবি বা খ্যাতি দেখেন না। মানুষ দুনিয়াতে যেমন থাকে 6 ফুট মাটির নিচেও তেমন। মানুষেরা প্রত্যেকে মাটি দ্বারা তৈরি হয়েছে, আর পরে সেই মাটিতেই মিশে যেতে হবে। আর মানুষ যে জিনিসটি রেখে যাবে তা হলো তার কর্ম। মানুষ রেখে যাবে তার মানবতা, মানুষ রেখে যাবে তার তাকওয়া। মানুষ যখন একটি গুনাহের কাছে যায় তখন সে আল্লাহর সান্নিধ্য থেকে দূরে সরে যেতে থাকে। মানুষ যদি গুনাহ না করে তাহলে আল্লাহ তাকে কখনোই দূরে সরিয়ে দেন না। আমাদের প্রত্যেকেরই এটা জেনে রাখা উচিত, তাকওয়া শুধু মসজিদে বসে থাকার নাম নয়। আল্লাহ পাকের সেবা শুধুমাত্র মাদ্রাসাতেই করা হয় না, বরং মানুষের সব কিছুর মধ্যেই তাকওয়া রয়েছে। এমনকি দোকানদারিতেও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সম্মানিত দোকানদার কিয়ামতের দিন নবীদের সাথে অবস্থান করবে। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। তাই মানুষের সব সময় আল্লাহকে ভয় করা উচিত। এমনকি দোকানদার হলেও আল্লাহকে ভয় করবে। একজন মানুষ যদি তার কর্মে সৎ থাকে, নিষ্ঠাবান থাকে, তাহলে সে তাকওয়া করছে। তাকওয়া করলে সে আল্লাহর নৈকট্য পাবে। তখন সে একজন মূল্যবান মানুষ। কোনো মানুষ যদি নিজের ঘরে, নিজে পিতামাতার ঘরে তাকওয়া করে, যদি সে নিরপেক্ষভাবে কাজ করে, সন্তানদের উপর জুলুম না করে, তাহলে সে তাকওয়া করেছে, সে আল্লাহর নিকটে আছে। যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ পাকের নিকটে থাকে ততক্ষণ সে সকল নবীগণের নিকটে থাকে। তাকওয়া সম্পর্কে প্রত্যেকের ভাবা উচিত এবং সতর্ক থাকা উচিত। রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে অনেক উদাহরণ দিয়েছেন, যেমন হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম এবং ফেরাউন। মানুষ কি করবে? সে কি হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামের পথ অনুসরণ করবে, নাকি ফেরাউন ও হামানের পথ অনুসরণ করবে? মানুষকেই এই সিদ্ধান্ত নিতে হবে, তাকেই সিদ্ধান্ত নিতে হবে, কারণ এই দুনিয়ায় এবং আখিরাতে তাকে তাদের সাথেই থাকতে হবে। যদি দুনিয়ায় কোনো মানুষ ইমানদার মানুষের সাথে সময় অতিবাহিত করে, যদি সে সত্যিকারের ধার্মিক হয়, তবে সে কোথায় আছে তা কখনোই মুখ্য নয়। সেই মানুষ সবসময় আল্লাহ পাকের সাথেই থাকে। সেই মানুষটি সব সময় আল্লাহ পাকের দ্বারা নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখবে এবং আল্লাহ পাক তাকে সব সময় রক্ষা করবেন, এমনকি দুনিয়াতেও। যখন সে সমস্যার সম্মুখীন হবে তখন আল্লাহ পাক তাকে মুক্তির পথ দেখাবেন, তাকে আরও সম্মান প্রদান করা হবে যা দুনিয়ায় বৈধ। আখিরাতে তাকওয়ার পুরস্কার আরও বেশি হবে। আখিরাতে তাকওয়ার পুরস্কার হিসেবে আল্লাহর নিকটবর্তী থাকবে। সে তখন আল্লাহর পছন্দের মানুষদের একজন। সে আল্লাহ পাককে খুশি করেছে, আল্লাহ পাক তাকে রহমত দান করবেন এবং এভাবেই সে জান্নাতে প্রবেশ করবে। তাকওয়া হলো সর্বোচ্চ পদমর্যাদা। তাকওয়া হচ্ছে সিরাতে মুস্তাকিমের উপরে চলা। আল্লাহর রহমত পাবার সর্বোত্তম পথ এটি। রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন। রব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীন থেকে যেন সরিয়ে না দেন।